অসুবিধা হয়ে যায় ও মেসাব হাগাটালি মেসাব অকলরে হইয়া মেসাব হাগাটালি মেসাব অকলরে হইয়া ওয়াদে যদি ইতার ফোড়ার অসুবিধা হয় তে রাত 12টা 2:30 পর্যন্ত মাইক বাজাইয়া ইটা টুর্নামেন্ট খেলা দেখেন খেলাই ইগুন তোমার তান হাগাটালি অকলর চৌকত পড়ে নানি হ্যাঁ আশ্চর্য লাগে রে ভাই এর লাগি তো শেষা রুলার ও দে মেসাব দিন দা হলে মূল্যায় দিন মিঠাইলেও মূল্যায় আর ও মেসা বকলে ওখান খই ওই দিন কি নেরাউলি ওয়াজ ইত্যাদি ইসলাম কতখান বালা করি নেরাউলি ওয়াজ কাহাকে বলে নেরাউলি ওয়াজ কত প্রকার কি কি ওখান বইবা তো ইনশাআল্লাহ মিডিয়ার ভাইয়াই আপনার বাড়ি ও এলাকাত নি হ্যাঁ হয় ভিডিও খাটসির করিও না জেলা মাথি মোলা ছাড়িও কারণ আপনারা লাইভ খতরায় হও আরও কয়েকগু মুনাফিক মার্কা এই RSS মার্কা মূল্যায়ন হয়ে গো আসেন বিভিন্ন জায়গাত ও তার সরি খাটিবা আমি মনে মনে হয় সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি হুঁসলাইন 3000 মেসা বকল খালি নিজরাতে হত্যা করাইছে হুঁসলাইন ইকায় না হুঁসলাইন 3000 মেসা বকল খালি হত্যা করাইছেন সালাউদ্দিন আইয়ুবীয়ে ও ঘটনা আগু আমি পড়িলাম আর আজ থাকি 4 দিন আগে বুখারী শরীফের হদিস আমি পাইলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইতরা জমিন তোমরা মানুষের লাখান মানুষ একটা ভাইবায় মাথাত ফাগুড়ি আছে আত তসবি আছে চেহারা বাসাইতে অলিগোড়া দেখা যায় কিন্তু ইতার চেহারা আর লেবাস অলি দেখলেও ইতার ভিতর শয়তানিয়ে পড়া মাত উঁচে নি গান তো কিছু সমাজও মানুষলা আসেন ফির ঠিক আছে ফিরুল্লাহ খান দেখা যায় সামনে বলল ইয়াগর ঠারু আর ভিতরে খালি আটকাওয়ালা বাস ঢুকানিত আছে এরা মাত বুঝা গেছে নি গান সালাউদ্দিন আইয়ুবীয়ে নিজের দেশ আজাদ করার বাদে কইলা ও আমার দেশের মানুষ मैंने तो दुनिया मेरे देश को आज़ाद किया लेकिन मेरे गहर को आज़ाद नहीं किया আমি আমার দেশ আজাদ করছি কিন্তু এখন পর্যন্ত আমার গড় আজাদ করা সম্ভব হয় নাই এরপরে ছাড়িলা সিকিউরিটি CID এখন খানকায় মসজিদের মিম্বরে যাও যে বেটায় নসিহত বুঝা করই তান তারও বুঝা গিয়া তোর আলোচনা শুনিও করিও এর বাদে শুরু করবা দেখা যায় যতখানো দাইন হাবুগুলি মুনাফিক মার্কা মুসলমান নাই এটা হাবুগুলি ইসলাম ধ্বংসর চক্রান্তকারী হবু এজেন্ট খ্রিস্টানোর এজেন্ট বৌদ্ধর এজেন্ট হিন্দুর এজেন্ট ও শুরু হইল গলা কাঠা ও তার বিরুদ্ধে আরেক করে ফতুয়া দিলাইলেন হত্যাকারী কিন্তু যে বেটায় হত্যা করছে সেটাও করলো ওখান বেটা জানা লাগবে মাত বুঝা গেছে তো হোক দেন দেখুন হত্যা করলা সালাউদ্দিন আইয়ুবীয়ে অগুন তোর অনুসারী 20 হয়ে এখন আমরা বরাক বলিতে আসেন আসাম বলিতে আসে ও অগুন কোনোদিন যদি আল্লাহ আমার তোর আদত্ত দিলে অগুন হইলে আমি হইল করব ইনশাআল্লাহ কোনোদিন যদি দে আর ইটা না হলে সমাজ ওই উম্মতে মুহাম্মদীয় দিন ভাইতো নাই উম্মত একতা আইতো নাই ফাটল তাহব কিয়ামত পর্যন্ত ফরলা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল আমি আপনার সামনে কুরআনুল কারীমের 3 জায়গা থেকে 3 আয়াতে কারীমা তিলাওয়াত করছি আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন অগুন্তর বাংলা অনুবাদ সহকারে আপনারা সামনে আলোচনা তুলিয়া ধরমু আপনারা আমলের নিসবতে শুনবা তো ইনশাআল্লাহ একবার দূরে করে কইন ইনশাআল্লাহ সাসু খাইয়া বইছো তো শরীর মোটামুটি একটা গরম আছে আর যত সময় বইবা থল থাকিলিয়া উপর পর্যন্ত গরম হয়ে যাব কারণ মুরগিয়া গরম দিতে থল এমন গরম হয়ে যায় হাসান আলী ভাই আপনারা বইছেন ঠান্ডা থাকলেও গরম আইব ইনশাআল্লাহ কুয়া খুব বেশি পড়ছে দেখি আইসি আমি এর লাগে বইবা তো আমার দুস্থ হল আমার বুজুর্গ হল পৃথিবীর প্রতিটা মানুষের জমিন ইনসান জাতীয় জমিন গুনাহ করব গুনাহ করা ছাড়া কোনো ইনসান জমিন থাকা সম্ভব হইত নাই দুনিয়ার জমিন ভুল করেন না একমাত্র রহমতের ফেরেশতা হলে রে ভাই আল্লাহর সৃষ্টির মখলুকাতে জমিনের মধ্যে ভুল করলেও মানব জাতীয় জমিন গুনাহ করব বালিগ হওয়া থাকিলে মৃত্যু পর্যন্ত মানব জাতি একদিন গুনাহ করুক আর না করুক লাইফের মধ্যে কমসে কম মানব জাতীয় জমিনের মধ্যে গুনাহ করব
রব্বুল ইজ্জতুল জালাল বলেন আমার গোলাম হল দগ্ন যত গুনাহ করো না ফরমানি করো যত নিমক হারামি করো আমি আল্লাহ তোমরা কইয়ার তোমরা গুনাহ করিয়া দগ্ন নিরাশ হইও না দগ্ন গুনাহ করিয়া আমার রহমত থাকি তোমরা নিরাশ শান্ত দগ্নের মধ্যে হইও না আমি আল্লাহ তোমরা ওয়াদা করলাম গুনাহ করতে করতে যদি আসমানের 7 পরিমাণ দগ্ন গুনাহ করো গুনাহ করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ দগ্নের মধ্যে তুমি গুনাহ করিলাও আমি আল্লাহর কাছে যদি একটাবার তাহাজ্জুদের মুসাল্লাত দাঁড়াইয়া ফজরের মুসাল্লাত দাঁড়াইয়া অথবা যে কোনো নামাজের সময় মুসাল্লার মধ্যে দাঁড়াইয়া চকুর পানি ফালাইয়া যদি একটাবার আমি আল্লাহর কাছে তোমার মতো গোলামে দোয়া করো আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিমু সুবহানাল্লাহ হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী বিশ্ব নবী সাহাবায়ে কেরাম সকল ফারেন ওয়াহশীরে গিয়া কইয়া জমিনের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করতা হযরত ওয়াহশী ফরমাও সাহাবায়ে কেরাম সকল বিশ্ব নবীরে গিয়া কইয়া আমি যে ইসলাম ধর্ম খান্তা জমিন গ্রহণ করতাম আমার আল্লাহ আমারে জমিন কোনোদিন মাফ দিতা নাই নাউযুবিল্লাহ সাহাবায়ে কেরাম সকল ঘুরিয়া নবীজিরে রিপোর্ট ওখান জানাই দেওয়াই নবীজি আবার কইলা যাও আমি নবীয়ে তোমরারে কইয়া আমার ওয়াহশীরে গিয়া কইয়া ইসলাম ধর্ম খান্তা জমিন গ্রহণ করিয়া আমার কলিমা পড়িয়া মুসলমান হইতা সুবহানাল্লাহ হযরত ওয়াহশী ফরমান সাহাবায়ে কেরাম আমার লাইফে যত গুনাহ করলাম আমার লাইফে যত হত্যা করলাম যত ষড়যন্ত্র জমিনের মধ্যে করলাম আমার আল্লাহ আমারে মাফ করিয়া দিবা বলে আমার মনে হয় না নবীজি লগে লগে ফরমান যাও আমার ওয়াহশীরে কইয়া গুনাহ করতে করতে যদি আসমানের 7 পরিমাণ জমিন গুনাহ করে নাফরমানি করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ জমিনের মধ্যে গুনাহ করিলায় আর যদি কলিমা পড়িয়া জমিন মুসলমান হয়ে যায় আমার আল্লাহ তারে মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ আল্লাহ আয়াতে করিমা নাযিল করলা নবী আপনি যাকুয়া বিনা আয়াতে আর মেহনত করলে ওয়াহশীরে লাইনো আনতে পারতা নাই ওয়াল্লাহ দিয়া দিলা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ওয়াহশী আমি নবী তোমারে কইয়ার কোনো টেনশন করিও না কোনো চিন্তা জমির মধ্যে তুমি করিও না আমার আল্লাহ ঘোষণা করিয়া দিছেন যত গুনাহ করো যত নাফরমানি তুমি করো না কেন তওবা করিয়া যদি একটাবার আমার আল্লাহরে তুমি এক আল্লাহ বলিয়া স্বীকার করিলাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে যদি নবী বলিয়া জমির মধ্যে তুমি স্বীকার করিলাও আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ ও ভাইয়া তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলা নবীর হাত রাখিয়া বয়াত গ্রহণ করিয়া মুসলমান হইলা মুসলমান হইয়াও নবী দিয়ে তারে নসিহত করলা ওয়াহশী আমি নবী তোমারে হইয়া যতদিন আমার সামনে তুমি বইবাই আমার আলোচনা শুনবাই আমার নসিহত শুনবাই তোমার মুখ ওখান তুমি কাপড় দি ডাকিয়ায় খুব চাই এক পুরুষ মানুষে যদি মুখ ওখান ডেইলি ডাকিয়ায় এটা মানা যাইব আর তুই না খালি সাহাবায়ে কেরাম ওকে নবীজির মুখে দিয়া তাকাইন হযরত ওয়াহশী ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন কারণে আপনার সামনে খানা মুখমণ্ডল খানটা কি আমি নসিহত উনাত মসজিদে নবী দাইতাম আমার নবী ফরমাও ওয়াহশী আমি নবী তোমারে কইয়া দের ও কারণে তোমার মুখমণ্ডল তুমি ঢাকিয়া রাখিও কারণ তুমি যখন আমার সামনে খানা বইবাই তোমার মুখ কান্তা দেখার লগে লগে আমার খলিলজার টুকরা চাচা হযরতে হামজার কথা স্মরণ হয়ে যায় সুবহানাল্লাহ জঙ্গে উহুদ হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওয়াহশীয়ে জমিন শহীদ করছে ওয়াহশীয়ে জমিন শহীদ করছে নবী খলিলজার টুকরা চাচা সুবহানাল্লাহ দূরে করে সুবহানাল্লাহ এই সময় হযরতে ওয়াহশী মুসলমান আসলা না অমুসলমান আসলা কিন্তু মুসলমান হওয়ার বাদে তো তান করে লাগ গেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওগুলাগার কারণে তো নবীজিয়ে কইলা নসিহত শুনিও মুগর মুখখান লুকাইয়া আইও ও নবীজিয়ে ফরমাইন ওয়াহশী একটা বার্তা কওছেন তুমি আমার চাচারে কিলা শহীদ করলাই হযরতে ওয়াহশী ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমি আর আমার বোন হিন্দায় আপনার চাচা যখন জিহাদর ময়দানে দৌড়াদৌড়ি খতরা আমরা দেখছি লাগাল পাইতাম না লাগাল পাইয়া আমি আমার বোনের খান্ডর মধ্যে দাঁড়াইয়া
আপনার চাচার গর্দনা মুবারকের মধ্যে আমরা তলোয়ার লাগাইলাম নবী। তলোয়ার দিয়া যখন আঘাত করার লগে লগে আপনার চাচা জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবী বলেন ওয়াহশী জমিনে পড়ার লগে লগে তো আমার চাচা শহীদ হয়ে গেলা, এরপরে আমার চাচার লগে তুমি কি এমন ব্যবহার কান্তা জমিনে করলায়? হযরতে ওয়াহশী ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচার জান যাওয়ার পরে আমরা চাকু দ্বারা তলোয়ার দ্বারা বুক কান্তা আমরা খাটিয়া টুকরা টুকরা করিয়া বুক তাকিয়া সিনাত তাকিয়া খলিঞ্জা বার করিয়া আমরা বাইয়ার বনে দাঁত লইয়া সিবাইছি। নাউযুবিল্লাহ। ওগো নবী, সিবাইতে সিবাইতে আমাদের গুছা বন্ধ হয় নাই, গুছা টামে নাই। আপনার চাচার দয়ফাওয়ার মধ্যে গুড়ার লগে লগুন লাগাইয়া বান্ধিয়া সারা মাঠ আমরা লগুন দিয়া ঘুরাইছি। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশী আমার খলিঞ্জার টুকরা চাচারে জমিনে তুমি শহীদ করছো, আমি বেজার নাই। মগর আমি নবী তোমারে কইয়া দিয়ার, তুমি যখন আমার সামনে বইবায়, যখন আমার সামনে নসিহত খান্তা তুমি শুনবায়, তুমি ওয়াহশী আমার সামনে খানো তোমার মুখমণ্ডল ডাকিয়া বসিও। সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা। তো আমার দুস্থ হল বুজুর্গ হল খোয়াত আসলাম আমি হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জমিনে এত বড় অন্যায় করার পরে আল্লাহ মাফ দিছে না দিছই না? কৌসাই আল্লাহ দিছই নি? আর দূরে করি কই না দিছে নি? আমরা গুনাহ আল্লাহ মাফ দিবানি? মাতো চাই দিবা। তো আমরা দিতে হইলে গুনাহ করিয়া তওবা করিয়া গুনাহ তি পাক হইয়া আবার গুনাহ করতাম নি? তে এখন যদি কোন আল্লাহ গুনাহ মাফ দিবাতে খাইলি দিয়া করি হইব নি? তওবা গুরে কয় তাওবাতান নাসুহা তারে কয় এই তওবা জীবনে করিয়া ওয়াদা করার বাদে পরের দিন তাকি আর কোনো গুনাহ করেন না, ওগুর নাম তওবা। আর এগুলো মেকুরের তওবা হয় স্টেজ হইয়া তওবা করিয়া গেলায় আর বন্ধ গিয়া বেটা খিরার ডুবা দেখিয়া লোভ সামলাইতে পারলায় না, আবার খিরা চুরি শুরু করলায়, ওগুর নাম তওবা হইল নি? এগুর নাম মেকুরের তওবা। মেকুর ডে দেখিও লাকড়ি দিয়ে যখন বাড়ি মারে, মেকুর ডে যখন লাকড়ি দিয়ে বাড়ি মারে, পেটিয়ে দেখা মেকুরে দৌড় মারি এড়াতিয়া মুখ খুঁজিয়া তোলা ইয়া তওবা হয়ে গেল সরায়। বাড়িয়া গিয়া দেনতে রুমা হামাইলো, হামাইয়া গিয়া যেই মাত্র দেখলো হান্ডিত মাংস তো আপসাই মেকুর গুড়িয়াই যায় না। এই জন্য রব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী আপনি জানাইয়া দেখো আমার উম্মতে আমার গুলামে যত জমিন গুনাহ করক, যত নাফরমানি করক, যত নিমকার আমি আমার গুলামে জমিন করক না কেন, আমি আল্লাহরে যদি একটা বার আল্লাহ কইয়া জমিনের মধ্যে ডাক দিলাই, আমি আল্লাহ তার জীবনের তামাম গুনারে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। হে বাঙ্গালপুরান মুসলমান, পৃথিবীর মুসলমানে যদি আল্লাহর কুদরতের কদম মাথা নত করি সৈদ্যা হান্তা দিয়া একটাবার যদি চকুর পানি ফেলাইয়া আমার আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিলায়, ও মুসলমানের চকুর পানি সব থাকি জমিনে পড়তে দেরি হইব রে ভাই, আল্লাহ তারে মাফ করিয়া দিতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ। তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা ইমাম আবুল আয়েশ সমরকন্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনার উল্লেখ করিয়া কিতাবের মধ্যে লেখরা ভাই, জমিনও আল্লাহর একজন নাফরমান আসলো, একজন নিমকারাম বান্দা জমিনও আসলো। যে নাফরমান নিমকারাম বান্দা জমিনে প্রতিদিন নারী জাতির লগে জিনা করত, প্রতিদিন যদি একজন নারীর লগে জমিন মিলামেশা না করে, এই নাফরমান জীবনে কোনোদিন ঘুমাইতো না। নাউযুবিল্লাহ। বেটায় প্রত্যেক দিন নারী এগু লাগে, তার একটা মেয়ের লগে মিলামেশা করাও লাগে, এটা নেশা হয়ে গেছে। আমরা মধুরি ভাইয়াই তোর মদ না খাইলে যেমন ঘুমাই না, ড্রাগস শ্রবণ করা যারা সেবন যারা করে, এরা প্রতিদিন ড্রাগস না খাইলে যারা শান্তি পায় না, ভাগল হয়ে যায়, ওলা কিছু মানুষ আমরা সমাজও আসুন না অতই না খালি। বর্তমান গোটা আসাম বা নর্থ ইস্টর মাঝে যুব সমাজও 180% যুবক হলে অবৈধ ব্যবসার জড়িত। মানুষ নেই কার মানুষ নেই কার, যদি মানুষ নাতে তো নাই, কিন্তু আমি হইয়ার হাসা হই কার। তো তোমার এখন জিনিস ইয়াদ রাখিও, আপনার আর ও লাইনি টানটু হৌতি মুখে থাকিলে ও পর্যন্ত আইসে তো
অন্তাকি গিয়া আপনারা ইবা গেলে আবদুল্লাহ মূর্তি মুখা ইবা গেলে গিয়া আপনারা তুতার বন্ত না ভাইয়া হবা গিয়া শাহবাদ বারো হইতে পারোই রাস্তা আছে তো ইবা গেলে তো খাটলিসরা বাইপাসও গিয়া বারো ইবা এখান জিনিস আমার খো চাই আমি তো মাতিলে আপনারা ছোটা ভাইলাই জবিনো মানুষে সারা দিন থেকে মেহনত করিয়া পালা গাড়ি এখন লইতে পারেনি আতো না মামার বেঙ্গলোর বাইন যেটা আসল চেন্নাইতে আসল দুবাইতে আসল ইটা মান্থলি খাইয়া তাইয়া যথেষ্ট 30,000 টাকা ইনকাম হইতে বেশ পারেননি মাতিও আমার লোকে 30,000 টাকা ফাইন্যান্সর গফ করিয়ার না আমি বিনা ফাইন্যান্সর গফ করিয়া 30,000 টাকা যদি এক মানুষে খাইয়া দিয়া রুটি করে বাড়িত কত দিব মাসে খরচাই ভাই জবাব দেব 30 দিব না 20 দিব 20 দিলে 10 রাখব তো 10 বছরে 10,000 করে দিত মাইয়া তো 6 লাখ হইব 15-20 লাখ 15-20 লাখ টাকা দিয়া এক মানুষের গড় বানাইয়া 15-20 লাখের গড় হয়নি আপনার হয় না গড় বানাইয়া একটা মানুষের পয়লা সপ্তাহ লইল বাইকে খায় ভাদর সপ্তাহ পালসার বদলাইয়াও লইল 150 বদলাইয়াও লইল R15 বদলাইয়া লইল KTM ইকান শেষ করে আখতা হইল না ভাই তা বাইক সাইক নাতে লইলাই সুইফটে খায় সুইফট লইয়াও এর ভাদর সপ্তাহ লইল থার গাড়ি অনবরত হারি মারা দে মাননি গান ও আপনার আমার পৌঁছাই 20 বছর মেহনত করিয়া যে মানুষের গড় বানাইতে পারলো না আর আমার ও বাই লোকের আরেক যুবকে এক মাসের ভিতরে সারা বাইক কাতাইয়া সুইফট তাইয়া থার গাড়ি লই টেকা এগুলো খানো হইল আমার জবাখান দিই এই টেকা এগুলো হালাল নেই এখন যারা অনলাইনের মাধ্যমে যারা শুনে এরা তো আমার টার্গেট করে এলাকি সমাজটা কি শরীয়ত বিরোধী কার্যকলাপ বন্ধ করতে হইলে ও আমি আইজও হইছি হইয়া গতদিন রাতাবাড়িত হইছি এর আগে আমি উদানডিত হইছি আর আইজনও হইয়া যাই আর ই এলাকার যদি কোনো যুবকে ড্রাগসর কারবার করে ড্রাগস ব্যবসা করে ড্রাগস খায় ইলা কোনো গু মরলে ইগুর জনতা আমরা বয়কট করতাম পারবো ইনশাআল্লাহ জুড়ে করি ইনশাআল্লাহ ইগু মরি গেলেও ইগুর মা ফাউদ্দরি খান্দক বাপে ফাউদ্দরি খান্দক ইগুর জনজাত আমরা আইতাম না ওইব ইনশাআল্লাহ ও সমাজ বদলিব খাওয়া বাদ দিব আর খাওয়া বাদ দিলে ভাগ্য লই যা লঙ্গর দি বান্ধিয়া ফুরকিত তৈও বসিল্লা খান ও ঠান্ডা মরলে মরছে আর বাঁচলে বাঁচছে আসুন চলি এটা ছাড়াইতে না নিবে আর এক মানুষের জেগে ড্রাগস এগে খায় আর এগুর লগে জেগে গুরু ওগো খায় গোটা গড় তসনস হয় গোটা ফ্যামিলি তসনস হয় ও গতকালকুর রিপোর্ট এক মানুষে কর হুজুর ও বাপ এসপি ফুয়ায় ড্রাগস খাইতে আইতে পয়সা পাইছে না লাস্টে এসপির ফুয়ায় গাড়ির ঘরে আর এক বেটা রাস্তাতে এই গরু দরিয়ে নিয়ে গেছে বাদে ধরা খাইয়া পিঠাও খাইলে উচ্চত আর বুঝছেন এখন এর লাগে ইটা জীবনে করিও না কম টেকা রুজি করিও কম টেকাত আতাইও শান্তিও হইবা ঘুমাইবাই আমি প্রায় আপনার উদাহরণ দিই গফ করি আমার লোকে যেটা পাই মাঝে মাঝে ঘুরাঘুরি করই আমি বাংলাদেশ ঘুরি আইছি মৌলভীবাজার এক জায়গায় এখন আছে কুলাউড়া মৌলভীবাজার বড়লেখা ঘুরি আইছি আমি ইটাত খেলে দেখবা 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং আছে এসি লাগাই মার্বেল ফাতর টাইলস লাগাই এখানে রোডটা খিলিয়া গড় পর্যন্ত উনতাল পর্যন্ত কিন্তু যতকে বানাই ইটা একদম বাড়িটা করি না ইটা কুত্তার লাখান রুজি করেন জাপান জার্মান আর বাড়ির গুমান ফরিও লোক থাকে না নি হে হন্তা কি মাতার গাঁও ভাত ফলে রুজি করিয়া বাড়ি বানাইয়া থইয়া গেল ঘুমাইবার লাগিল চাই আমরা বাড়ি বানাইলে বাড়ির ঘুমাইয়া বন্ধ ঘুমাইবাই কিন্তু হে ইটাই করেন কিতা গড় বাড়ি বানাইয়া তারা বাইরা বাড়ির ফরিউলে কুদুছে নিকে 5 লাখ টাকার বেটাগুল্লা খান টাকার মাসে 15,000 টাকা ভাই বাড়ির সবজি ওখার দান ওখার সকলতা খাইয়া বাড়িও খাইল দামি হইবা খেনে ও আমি আর একদিন দিকার খসলে আমি কইলে আমার কইলে ওদের ব্যাপার কিতাম বলে ব্যাপার ইকার নাই হারামও জীবনে আরাম নাই আল্লাহ বাতে না মারলেও আতে মারে আতে না মারলেও বাতে মারে আল্লাহ সাইড করে বলে কিলা বলে ইতে হারাম টেকা খামাই তারা বাংলাদেশ থেকে যায় বাইরা কান্ট্রি যাইতে বেটি লগে না ওরে ঢুকতে দে না ও বিয়া এখন করেন অনলাইনের বিয়া এখন বুঝনি খাদ্য লেখাপড়া দিয়া বিয়া করেন যে চূড়ান্ত পর্যায়ে শরীয়ত হারাম তার বয়স 18 বছর উত্তাকি গেল দুবাই খুব কাছে উত্তাকি গেল যার মা বেটি দেখু লইয়া গেল এগুলো বাপেও জানে না হে বিয়া করছে হন রুজি করতে করিয়া হোক কান্ট্রি থামাইতো করিয়া আর এক বেটার ফুড়িয়ে গুণ তাকে নিল গিয়া হিগে রুজি করে 6 লাখ হে রুজি করে 3 লাখ নাউজুবিল্লাহ কইতা চিন্তা করেন ওইটা তারাম আছিল তো এটা তারাম আছিল এর লাগে হারামও জীবনে যাইও না
হারাম ইনকাম করি জীবনে মানুষের শান্তি পায় না ভাই। সবর কথা হইয়ান না, সব বাংলাদেশের মৌলভীবাজার কুলাউড়ে সারাইলা নাই যারা করে এরা কথা লাগে। আমরাও বিভিন্ন হারাম না ড্রাগসর কারবার করিয়া অবৈধ ব্যবসা করিয়া টেকালা হইতাম না, শান্তিতে করে ঘুমাইতাম, শান্তিতে ইবাদত করতাম। ও খোয়াত আসলাম আল্লাহর নাফরমানে প্রতিদিন নারী জাতির লোকে মেলামেশা করতো। আল্লাহর বান্দার একটা সিফত জমিনের মধ্যে আসলো রে ভাই, যত সময় গুনাহ জমিনে করত আল্লাহর বান্দার ডায়েরির মধ্যেও গুনাহগুলা লিপিবদ্ধ করিয়া রাখত। প্রতিদিন ডায়েরির মধ্যে লিখতে লিখতে হঠাৎ একদিন নাফরমানি করিয়া তার বাড়ির মধ্যে আমারে কইল, মা গো আজকে আমি ও অপকর্মখান জমিন করছি। আলহামদুলিল্লাহ। মা বড় আল্লাহওয়ালা ছিলেন, চকুর পানি ফালাইয়া বাবা কইতারে, বাবা তোমার প্রতিদিন বুঝাই তুমি নাফরমানি করিও না, কারণ আল্লাহ ধরলে কোনোদিন কোনো বন্দারে জমিন ছাড়িয়া দে না রে ভাই। আমি মা তোমারে কইয়া তুমি জমিন এমন গুণা করিও না। ও ভাই ছেলের প্রতিদিন বুঝাই আর প্রতিদিন নামাজ পড়ি আল্লাহর আদালতের মধ্যে খান্দই, আল্লাহ আমার ছেলেটারে জমিন আপনি হেদায়ত দান করো কোয়া। আল্লাহ আমার দোয়া কবুল করলো কি না করলো আল্লাহ তাআলা জানেন। এইভাবে গুনাহ করতে করতে হঠাৎ একদিন ডায়েরির মধ্যে গুনাহ লেখতো, কোনো জায়গা খান তার টুকাইয়া পাইল না রে ভাই। আল্লাহর বান্দায় তার মারে কইল, মা আজকে গুনাহ লিখতাম ডায়েরির মধ্যে কোনো জায়গা নাই, ও গুনাহ খানটা কোন জায়গার মধ্যে লেখিয়া দইতাম। তার মায়ে কইলা, বাবারে তুমি ডায়েরির জায়গার মধ্যে লেখো। ছেলে লগে লগে জবাব দিল, মা ডায়েরির মধ্যে লেখতাম ইলা কোনো জায়গা নাই। মায়ে কইলা, সাইটে দি কোনো জায়গা যদি পাও, সামান্য খালি জায়গা পাইলেও জায়গার মধ্যে তুমি লেখিয়া দাও। গুনাহ লেখিয়া রাত্রিবেলা গোসল করে খাইয়া নাফরমান ঘুমাইল, ঘুম থেকে উঠার পরে রাওয়াই ও এলাকার একজন বহিন একজন বেটি আছে যার স্বামী জমিন থেকে মারা গেছেন। 6 থেকে 7টা হরুতা প্রতিদিন 3 দিন থেকে বেটির ঘরের মধ্যে কোনো খালি নাই। হরুতাগুলো উপাস থাকার কারণে হরুতার খান্দা দেখে আমার প্রতিদিন মানুষের বাড়ির মধ্যে খাজো যায়। আজকে 3 দিন থাকি খালি না থাকার কারণে মা 3 দিন থাকি পেটের মধ্যে খালি নাই। আজকেও যদি আপনি আমাদেরকে খালি না তো জোগাড় করিয়া না দেও, আমরা তো ধবন মারা যাইব। ও কথা খাইয়া প্রতিদিন আওলা দেখলে মার সামনা খানো খান্দাই দেওয়াই। আল্লাহর বান্দি ঘর থাকি বারোয়া গিয়া দুনিয়া ঘুরিয়া যখন কোনো খাজর জায়গা খান্তা ভাইরা না, ও বেহায়া দিনাকুর বেটার সামনে দেখা হলো, মাথার গুমটা দিয়া মুখখানটা ডাকিয়া দিকার লগে লগে সালাম দিয়ে, হো আল্লাহর বান্দা তোমার বাড়ির মধ্যে যদি কোনো খাম থাকে, কোনো খাস থাকে, আমার সামান্য খাজর ব্যবস্থা করিয়া তুমি দাও। আর সামান্য পয়সা যদি তুমি দিতাই, ও পয়সা দিয়ে আমার আওলাদর লাগি খালি জোগাড় করিয়া আমি আমার আওলাদর করে লইয়া যাইমু। সুবহানাল্লাহ। বালা বেটি দেখা হয়েছে দিনাকুরের লগে, সুরর মনে কিরা খাতে গো আছে নানি? হ্যাঁ হে তো দিনাকুর, বেটির লাগে তার ডেইলি একটা বেটিয়ে কইছে রে বা তোরা পয়সা দেও, এর বিনিময়ে তুমি যদি চাও কোনো কাম করতাম করমু আমি। আমার হরুতার কষ্ট করে মা হলে বাবা হলে হরুতা উপাস গুমানি গান মানুষ নি ভাই মাতো না খানে, কিন্তু মা বাপ উপাস হুতিরও কয়েকখান ফুয়া সহ্য করি যায়। ঠিক আছে এখানেও ঠিক আছে। হ্যাঁ মা বাপ উপাস মোট হুতির হইতা হরুতা মানিয়ান চাইনি তুই না খানে জুড়ে করায় না রে বা উপরে পড়ে যাব গিয়া। মা বাপ উপাস মরি দেইতা আপনারা মানুষ নেই গান, আমরা উপাস ঘুমাইতে মা বাপে দেই না সারা রাত খুঁজা বাবারে এক কামড় খা রে বা রাত খাস না তে 100 মাংস কমি যায়। আর ও মা বাপ আনা খাইয়া ঘুমাইতা ফুয়াই কেমনে ঘুমায়, ইউ সরমও লাগে না? হ্যাঁ যেতে ববে নাস্তা দিয়া দিল দিবা রে তো খাই না খাক না, আইও আমরা ঘুমাই যাই, তাই না বাড়ি আছে ও তাই না ঘুমো। আর মা বাবা না ফেটর বুকে মোথা ইলা করিও না, করিও না। আল্লাহ হবরে হেফাজত করুক আমি। ও মায়ে জানতে পারছে না গিয়া কইছে, বাইরে ই এলাকাত খাম পাইছি না, তোরা পয়সা দে। আর দাঁড়েন না আমার হরুতা করো উপাস। ও হে কইলে আমি তোমার টেকা দিব শর্ত একটা, কিথা তুমি যদি রাইট সামান্য সময় আমার দেও। হো নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দিয়া চকুর পানি ফেলাইয়া আল্লাহর বান্দারে কইল, বাইরে বিবাহিতা তো জৈবের জীবনের গপ তোমার কাছে করিয়ার না। যতদিন অবিবাহিত আমার বাবার বাড়ির মধ্যে আমি আসলাম, দুনিয়ার মানুষে আমার মুখমণ্ডল তো দেখা দূরের কথা, আমার একটা নখ পর্যন্ত দুনিয়ার কোনো বেগানা পুরুষে দেখছে না। সুবহানাল্লাহ। ও ভাই তুমি ই খাম না কইয়া তোমার কাপড় ধোয়া তাকি লইয়া বাথরুম সফা করা তাকি লইয়া দবিনো যত কাম আছে সারা আমি করতে পারবো।
মগর আমার সামান্য টেকার ব্যবস্থা খান তা জমিনও করিয়া দেও। আল্লাহর বন্দায় লগে লগে বন্ডে আমি টেকা দিতাম পারমু, মগর আমার ও শর্ত যদি তুমি জমিনের মধ্যে মানিয়া লও, এর বিনিময়ে তুমি যত চাইবে তোমারে দিমু। আলহামদুলিল্লাহ। দুইজনের তর্ক বিতর্ক বহুত রিকোয়েস্ট হইল। ও লাস্টে বই না কইল ঠিক আছে টেকা দেও রবা, আমার হরুতা করো উভাস 3 দিন থাকি হরুতার পেটো খানি দেবার মতো কোনো ক্যাপাসিটি নাই। তোমারে কইয়ার সামান্য টেকা দিলাও, বিকালবেলা তোমার লগে দেখা হইব। আলহামদুলিল্লাহ। বেটিয়ে টেকা তো লইয়া বাজারও গেছই, বাজার থাকি দেতা এথা লাগে বুসরা তো খরিদ করিয়া গরক গিয়া রান্না করিয়া খাবাইয়া সুন্দর করে উদু করিয়া আল্লাহর কুদরতর কদম সজ্জাত ফুরিয়া ফরমান আল্লাহ, অবিবাহিতা জীবন থাকিলে এখন পর্যন্ত পৃথিবীর কোনো বেগানা পুরুষে আমার শরীর টাচ করা তো দূরের কথা, আমার মুখমণ্ডল খারিজা পর্যন্ত কোনো মানুষে দেখছে না। আমার হরুতার যন্ত্রণা খানে যদি আমার জামাই জমিনও থাকতা আর আমার গড় যদি রিজেকের ব্যবস্থা থাকত রে দয়াল, আমি নাফরমান বান্ধিয়ে জীবনে কোনোদিন গুনাহ করাত গেলাম না হলে। আল্লাহ আমি তোমার নাফরমানরে শর্ত মানিয়া টেকা লইয়া আইছি, আমার ইজ্জত আর সতীত্বর হেফাজত খান তা তুমি করিও। ও কথা কইয়া আল্লাহর বান্ধিয়ে দোয়া করি গড় থাকি বাহির হইলা রে ভাই। যে সময় আল্লাহর নাফরমানের রুমের মধ্যে গেলা, যাওয়ার লগে লগে নাফরমানের রুমের দরজাটা যখন ভিতরের দিকে লাগায় আর লাগাইয়া যখন আল্লাহর বান্দির শরীরের মধ্যে টাচ করে রে ভাই, আল্লাহর বান্দি লগে লগে দমনে বেহুশ হয়ে পড়ে। এখন আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দায় লগে লগে আল্লাহর বান্দি জমিন কত বিবাহিতা নারীর শরীরে টাচ করলাম, কত বিবাহিতা নারী অকল লগে কত আনন্দ ফুর্তি করলাম, এমন ঘটনা জীবনে ঘটতে দেখি নাই। তোমার তো কোনো জায়গার জায়গার মধ্যে তো আমি হাত দেই নাই, তোমার সামান্য হাতের মধ্যে টাচ করার লগে লগে তুমি কোন কারণে জমিন বেহুশ হইলাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দে জবাব দে বাইরে, তুমি যখন আমার শরীরের মধ্যে টাচ করছো, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার আমার তোমার আমার শরীরে লাগার লগে লগে আমি বুঝতে পারলাম আল্লাহর জাহান্নামের ফেরেশতায় আমার হাতের মধ্যে ধরি লাইছেন। জাহান্নামের তাপ আর উত্তাপ আমি সহ্য করতে পারি নাই, তাই জমিন আমি বেহুশ হইয়া পড়ছি। আউযুবিল্লাহ। আল্লাহর বান্দা এই কথা হান্তা শুনিয়া আল্লাহর বান্দার দিলের মধ্যে সামান্য ডর আইল, ভয় আইল রে ভাই। আল্লাহর বান্দায় লগে লগে আল্লাহর বান্দি কত নারী রাত্রির লগে কত কিচ্ছু করলাম, কত আমোদ করলাম, কত ফুর্তি করলাম, জীবনে এমন ঘটনা আমার সঙ্গে হয় নাই। আমি তোমার কাছে হইয়া তুমি আমারে মাফ করিয়া দিও। তোমারে যত টাকা আগে দিছি টাকার বদলা আমার প্রয়োজন নাই, এগুলো আমি তোমারে মাফ করিয়া দিলাম। আর এর বিনিময়ে যদি আরো টাকা তুমি চাও আমি তোমারে দিব, মগর তুমি আমারে মাফ করিয়া দিও। সুবহানাল্লাহ। বেটিয়াই গেছে গুড়িয়া, আর কিচ্ছু হইছে না, অঘটন ঘটছে না। বেটি বাড়ি ছেলে বাড়িতে ইসাইয়া হয়েছে, মা আজকে আমার লগে ওরকম একটা ঘটনা ঘটছে। মায়ে কইলা ওখানে ডায়েরিত লিখিলাম, ফুয়া কইল খাইলো ডায়েরিত লেখবার জায়গা পাইছি না। মায়ে কইলা কোনো সুরত লেখিয়া থই দেও। আল্লাহর বন্দায় লেখিয়া থইয়া ঘুমাইছই, সকালবেলা আবার গেছই তো, হ্যাঁ যাইবার আগে ঘুম থেকে উঠিয়া গোসল করিয়া আল্লাহর নাফরমানে খাবার মধ্যে কি একটা জিনিস দেখলা রে ভাই, দেখিয়া গোসল করি নমাজ পড়িয়া, নমাজ না পড়িয়া খাইয়া যখন ঘরের মধ্যে যাই ডায়েরি ওখান হাতের মধ্যে লইন দেওয়াই, ডায়েরি ওখান উল্টাইয়া দেখুন যে ডায়েরির মধ্যে লেখার মতো কোনো জায়গা নাই। আজকে দেখা যায় গোটা ডায়েরির পাত্তাগুলা সাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দা ডায়েরি ওখান মারদার গিয়া ফরমাইন, মা গত 3 দিন থাকি ডায়েরির মধ্যে লেখার মতো কোনো জায়গা পাইলাম না। আজকে ডায়েরি খান্তা সাদা পাত্তাগুলা ডায়েরির মধ্যে দেখা যায়, ডায়েরির পাত্তা উল্টাইতে উল্টাইতে গিয়া দেখা যায় মাঝখানে একটা আয়াত আছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুর
রাহিমা। আমার গুলাম হল যত গুনাহ করো, যত নাফরমানি করো, যত নিমকার আমি জমিন তুমি করো না কেন, আমি আল্লাহ কইয়ার তওবার মতো যদি তওবা জমিন করিলাও, আমি আল্লাহর সামনে খানো নমাজ পড়িয়া তওবা করিয়া যদি একটা বার্তা তুমি ওয়াদা করো, আল্লাহ জমিন কত গুনাহ করলাম, কত নাফরমানি করলাম, আজ তোমার দিনের জলসা খানো বইয়া তোমার সামনে খানো তওবা করিয়ার আর জীবনে সগীরা তাকি লইয়া জীবনে কোনো গুনাহ খান্তা আমি গুলামে করতাম না, তুমি আল্লাহ আমার জীবনের গুনাহ খানাই তোরে মাফ করিয়া দাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উম্মতর চকুর ফানি চোখ থাকি জমিনে পড়তে দেরি হইব, মগর আল্লাহ উম্মতরে মাফ করিয়া দিতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দায় ডায়েরির মধ্যে আয়াত কুতা লেখা দেখিয়া লগে লগে মারে ফোনের মা ডায়েরির মধ্যে একটা আয়াত করিমা লেখা দেখা যায়, ও আয়াতটা ফরিয়া যদি আপনি আমার অর্থটা জমিনে বুঝাইয়া দিতায়। মায়ের লগে লগে কইলা, রে বাবা আমি তো আরবি পড়া জানি, মগর আরবির অর্থ তো আমি জমিনও জানি না, দয়া করিয়া তুমি মসজিদের ইমাম সাহেবের কাছে যাও, ইমাম সাহেব তোমার অনুবাদ বুঝাইয়া দিবা। সুবহানাল্লাহ। ইমাম সাহেবের কাছে খাতা খান্তা লইয়া গেল, আয়াতে করিমা ফরিয়া ইমাম সাহেব, আল্লাহর গুলাম জমিনে এমন কোনো কাম তুমি জমিনে ঐদ্য খসলানি যে কাম খান্তা দেখিয়া আমার আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হইয়া তোমার জীবনের সারা গুনাহ মাফ করিয়া দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। তোমরা গুনাহ যত করো, যত নাফরমানি করো, যত নিমকার আমি জমিন তোমরা করো, আমি আল্লাহর সামনে যদি তওবার মতো তওবা তোমরা জমিন করিয়া তোমার ইমানটা জমিন সংশোধন করো, আমলটা জমিন সংশোধন করিলাও, পরিবর্তন করিলাও, জমিন তওবা করার আগে চুরি করছো, নাফরমানি নিমকার আমি জমিন করছ, তওবা করার আগে জমিন সুদ খাইছো, ঘুষ খাইছো, নারী জাতির সতীত্ব ইজ্জত লিয়া জমিন টানাটুনি করছ, কত নারী জাতির লগে অবৈধ সম্পর্ক লিপ্ত জমিন হইছ, আমি আল্লাহ কইয়ার তওবা করিয়া আমার লগে ওয়াদা করিয়া যখন তোমার ইমান তুমি পরিবর্তন করবায়, তোমার আমল খান্তা জমিন পরিবর্তন করবা, মেসেঞ্জার ব্লক করবা, হোয়াটসঅ্যাপ ব্লক করবা, তুমি জমিন সারা গুনার রাস্তা ব্লক করবায়, আর আমি আল্লাহর কুদরতর কদম দিনে নাইতে 5 ওয়াক্ত নামাজ গিয়া তোমার সম্মানিত মাথা নত করিয়া সম্মানিত খবর লাগাইয়া আমি আল্লাহর কুদরতর কদম কইবা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আমি আল্লাহ তোমার জবাবে ডাক দিব, হামিদানি আব্দি, গুলাম তুমি আমার কেন ডাকরায়? আমার গুলামে যখন দুইটা সিজদার মাঝখানে বসিয়া চকুর পানি ফালাইয়া যখন কইবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, হে মওলাই কারীম তুমি যদি আমারে মাফ না করো, দুনিয়ার কোনো আলিমে আমারে মাফ করিয়া দেওয়া সম্ভব নয়, আমার ফির সাহেব আমার জমিনও মাফ করিয়া দেওয়া সম্ভব নয়, আমার কেউ মাফ করিয়া দেওয়া সম্ভব নয়, আমি তোমার কাছে খুঁজিয়ার তোমার কাছে মাফ চাইয়ার, তুমি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দিলাও। 2 নম্বরে যখন আমার গুলামে 2 সইতার মাঝখানে হইয়া ওরা হামনি হইয়া যখন ডাক দিব, গুলাম আমি জানি আমার রহম ছাড়া জমিন তোমার পক্ষে চলা সম্ভব নয়, আমার দয়া ছাড়া জমিন তোমার পক্ষে চলা সম্ভব হইত নাই, আমার মায়া ছাড়া জমিন তুমি কোনোদিন পরিশ্রম করা সম্ভব হইত নাই, আমি আল্লাহ তোমারে রহম করলাম। সুবহানাল্লাহ। 3 নম্বরে মুমিনে যখন 2টা সিজদার মাঝখানে বইয়া ওয়াহদিনি হইয়া যখন দোয়া করে, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করো, আপনি আমারে হেদায়েত দিয়ে দেন, কারণ আপনি আল্লাহ যদি আমার জমিনের মধ্যে হেদায়েত না দেও রে দয়াল, পৃথিবীর কোনো মেসাবর ওয়াজ দিয়ে আমার হেদায়েত করা সম্ভব হইত নাই, কোনো মানুষের দাওয়াত দিয়ে আমার হেদায়েত দেওয়া সম্ভব হইত নাই, যদি আপনি আল্লাহ আমার হেদায়েত না করো। সুবহানাল্লাহ। 4 নম্বরে যখন 2টা সিজদার মাঝখানে বইয়া একজন মুমিনে ডাক দেওয়ার রুকুনি হইয়া যখন দাওয়া ফিনি হইয়া দোয়া করে, আল্লাহ
আপনি আমাকে সুস্থতার দিন থেকে দান করো, আপনি আমাকে সিহতে আফিয়ত দান করো রে দয়াল। কারণ আমার মতো কত মানুষ প্যারালাইসিসে বিছানার মধ্যে বন্দি, মসজিদ আইতে হাজারো চেষ্টা করিয়া মসজিদ আইতে পারে না। আমার মতো কত মানুষ ক্যান্সার বেমার লইয়া মেডিকেলের মধ্যে সাইত, জুমার আজান শুনিয়া মসজিদ আইতো চেষ্টা করিয়া আইতে পারে না রে দয়াল। তুমি আল্লাহ যদি আমারে যদি সিহতে আফিয়ত না দেও, সুস্থতা না দেও, আল্লাহ আমি অত তোমার মসজিদ খানো গিয়া তোমার কুদরতর কদম আমি গুলামে সজদা দেওয়া সম্ভব নাই। সুবহানাল্লাহ। 5 নম্বর যখন গুলামে ওয়ারযুকনি কইয়া দুইটা সজদার মাঝখানে কইয়া দোয়া করিলাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখন আমার উম্মত হল জমিন চকুর পানি ফালাই আল্লাহর মুসল্লা খানো সামনা খানো বইয়া জমিন চকুর পানি বন্ধ ফালাই না, যেন মনে হয় না চকুর পানি ফালাইয়া বরবাদ করিও না। আমি নবী হইয়ার চকুর পানি ফালাও, মুসল্লার মধ্যে যাও, সজদার মধ্যে চকুর পানি ফালাও, তোমার চকুর পানি চোখ থাকি জমিন পড়তে দেরি হইব, মগর আল্লাহ মাফ করিয়া দিতে দেরি করত নাই। সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। তুমি তওবার মতো তওবা করিয়া গুনাহ থেকে পাক হইবা, সাফ হইবা, জীবন পরিবর্তন করবাই, তোমার ইমানকে সংশোধনের রাস্তার মধ্যে তুমি আনবাই, তোমার আমল প্রতিদিন তুমি 1 ওয়াক্ত নামাজ পড়তাই, আজ থেকে তওবা করার পরে 5 ওয়াক্ত নামাজ তুমি পড়তাই, প্রতিদিন তুমি 2 বার মিছামাতি দেয়, আজকে তুমি তওবা করার পর থেকে মিছামাতা বাদ দিলাইছ। আমি আল্লাহ খুইয়ার ইমান আর আমালটা জমিন পরিবর্তন করো, সংশোধন করো। আমি আল্লাহ খুইয়া দিয়ার তোমার সারা জীবনের গুনাহ জমিন মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। শুধু মাফ করিয়া দেওয়া শেষ নাই রে গোলাম, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার তুমি গুনাহ করার পরে গুনাহ মাফ হওয়ার বাদে তোমার ডায়েরিগুলা যখন সাদা হইব, আমি আল্লাহ বালা আমল দিয়া আমালে সালেহ দিয়া হাসানাত আমল দিয়া তোমার ডায়েরিগুলা জমিন পরিপূর্ণ করিয়া দিমু। সুবহানাল্লাহ। লাগি তওবা করই, গুনাহ থেকে মাফ চাই, নিজরে পরিবর্তন করই। আপনি পরিবর্তন না হইলে আমরা ওয়াজে আপনারা কিতা পরিবর্তন করব? নিজের মাঝে ইচ্ছা জাগায় নিজের গুনাহ থেকে কিলা বাড়ানো যায়, নিজের মাঝে ইচ্ছা জাগায় নিজের নাফরমানির থেকে কিলা বাঁচা যায়, নিজের মাঝে ইচ্ছা জাগায় নিজে আল্লাহর নাফরমানি নিমক হারামির থেকে কিলা বাঁচা যায়। এই সমাজে গুনাহ সারবার মাথু মাথে না। আজ ওদের হাজারো এলাকাত টুর্নামেন্টের যে অবস্থা শুরু হয়েছে, কিছু মেসা বকলে ফেসবুকে পোস্ট করেন, সাউন্ড সিস্টেম আপনারা কন্ট্রোল করেন, সে স্টুডেন্ট সকলর এক্সামিনেশন সামনে আইছে, এরার অসুবিধা হয়ে যায়, ও মেসাব হাগাটালি মেসা বকলরে হইয়া মেসা বক হাগাটালি মেসা বকলরে হইয়া ওয়াদে যদি ইতার ফোড়ার অসুবিধা হয় তো রাত 12টা 2:30 পর্যন্ত মাইক বাজাইয়া ইতার টুর্নামেন্ট খেলা দেখেন, খেলায় ইগুন তোমার তার হাগাটালি ওগুলোর চৌকত পড়ে না। হ্যাঁ, আশ্চর্য লাগে রে ভাই, এর লাগি তো শেষা রুলারটা হৌ দে মেশাও দিন দা হলে মূল্যায়, দিন মিঠাইলেও মূল্যায়। আর ও মেশা বকলে ওখান খই ওই দিন কি এখন নেরাউলি ওয়াজ ইঠাইনি ইসলাম কতখান বালা করি, নেরাউলি ওয়াজ কাহাকে বলে, নেরাউলির ওয়াজ কত প্রকার, কি ওখান কি জাতর বেয়ান দাঁত ওদের বেটা হইল ইসার মুগ্ধ ভাইখানা উঠলে বেগ গিয়ার না সামনের গিয়ার, হ্যাঁ ভাই মাথো না বেগ গিয়ারতে আমরা একদিন তোর মুগ্ধ তার ভাইখানা উঠছে তো ও তার খালি আউলা হতারে গিয়ার লাগায়। হ্যাঁ, চিন্তা এখন করুক আপনি ওয়াদে যদি মাইকর শব্দ দূষণ হয়ে যায় রাত 10টা পর্যন্ত, 3টা পর্যন্ত টুর্নামেন্ট খেলা অন্যান্য এটা শব্দ দূষণ হয় না। ইকান পোস্ট করছিল ফেসবুকে পাইছিলাই, ইকান না বরং ইকান মাইক দিয়ে অ্যানাউন্সমেন্ট হয় ও খাইলাম উদালি বে ফুলতলি মাদ্রাসা তো আদো যাইতে পাইলাম, সকলরে জানাইতেছি যে আগামী দিন সকলের অবগতির জন্য কইতেছি, সেইটা হুইটা কইতেছে খালি। আমি বাতে কইলাম সেইটা হুইটা কিতারে বেটা হস্তা ভাঙ্গিয়া বলে যেটা আপনি জান গিয়া বাতে কইব খেলার দ্বারও ওয়াজ চলে, আবার ওয়াজের খেলা ওয়াজ তুইয়া অ্যানাউন্সমেন্ট করে খেলা চিন্তা করছেন। মুসলমান কতটুকু অ্যাডভান্স, এর লাগে আল্লাহ আমরা হেদায়ত দেখ দূরে কো আমিন। গুনার থেকে বাঁচই, নাফরমানি ছাড়ই।
উম্মতরে নাফরমানির থেকে বাঁচাইবার লাগি হর লাইনে মেহনত করে আমরা মাঝে দ্বন্দ্ব যেথা ওটা ছাড়াই ফিতনা ফসাদ ওটা ছাড়াই ও যে আমরা মসলকি এখতলাফ ইতা জীবনে কিয়ামত পর্যন্ত থাকবো ওটা ছাড়িয়া উম্মতে গুণা কিলা ছাড়ানি দেওয়ার চেষ্টা করব পারুন তো ইনশাআল্লাহ। মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট যারা আসো রিকোয়েস্ট করি আর আমি তো মাত্র তুমি গুছা করিলাও বেজার হইলাও তুমি যেন মনে করো নি খালি সেক্রেটারি প্রেসিডেন্ট হইসর খালি মেসাওয়ার হুকির করে কুচাইতেও তোমার ডিউটি শেষ। হ্যাঁ তুমি যেন মনে করো নি সেক্রেটারি প্রেসিডেন্ট হইলে খালি মেসাওয়ার বেতনও কি চিল্লাইয়া দিলাই ও ডিউটি না রে ভাই। তোমার ঠান্ডে আল্লাহর গরর জিম্মাদার বানাইছে 100 পরিবারের 40 পরিবারের 20 পরিবারের জিম্মাদার বানাইছে। এই 20 পরিবারের ভিতরে সুবিধা অসুবিধা অপকর্ম কর্ম যেটা হইব সারা তুমি দেখাশোনা করতে হয় এটা তোমার তানোর দায়িত্ব। মাত বুঝছেননি মাত বুঝা গেছে না আমরা কিছু কিছু মসজিদের সেক্রেটারি সাহেব অকল বড় গরম ও মে সাহেব খানো বা বজরক্ত খানো আসলায় কিন্তু হে বজরক্ত খানো আসলে এখানে দিকে করছে নাই গুণা ছাড়ায় উম্মতরে গুণার থেকে বাঁচাইবার লাগিয়া যদি হক মাথা লাগে মাথই উম্মতরে গুণার থেকে বাঁচাইবার লাগিয়া যদি নিজের জান পরিশানিত ফেলাইন লাগের বাদও ফেলায় সাহাবা একরাম হল তাকি লইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকি লইয়া ইমাম আবু হানিফা তাকি লইয়া হজরতে শেখুল ইসলাম সৈয়দুনা হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু পর্যন্ত যত বুজুর্গানে দিন হল সাহাবায়ে কেরাম হল আইম্মায়ে মুজতাহিদিন হল তাবিঈন হল তবে তাবিঈন হল সারার উপরে নির্যাতন কম গেছে না বেশি গেছে মাথুন না এখানে বেশি গেছে। এখানে শুধু উম্মতরে গুমরাহিত তাকি বাঁচাইবার লাগিয়া উম্মতে দমিন কিলা দিন পায় ও মেহনত আর পরিশ্রম দমিন খরচই আমরা করতাম ফার্মু ইনশাআল্লাহ আমরা করতাম ফার্মু ইনশাআল্লাহ। আল্লাহ আপনারা আমার খোয়া হুনার থাকি আমলের তৌফিক দেও দূর করি খোয়া আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি মুসাফির মানুষ